হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন নিউজ নিয়ে, যেটা কিন্তু আমাদের কাছে আবারই খুবই দুঃখজনক। সেটা হচ্ছে গিয়ে টিকিটের দাম কিন্তু আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা ভার্সেস কি পাঞ্জাবের যে ম্যাচটা আছে, সেটা টিকিটের দাম আবার প্রথম দুটো ম্যাচের মতো 900 আর 3500। মানে কি করছে এরা, কি চাইছে এটা আমরা বুঝতে পারছি না। ফার্স্টে কিন্তু টিকিটের দাম 900 এবং 3500 করেছিল প্রথম দুটো ম্যাচের জন্য, যেটার জন্য আমরা এত কিছু বলেছিলাম, এত প্রতিবাদ করেছিলাম। আর তার জন্য তারপরের ম্যাচটার টিকিটের দাম কমানো হয়েছে, সেটা কিন্তু 900, 1000, 1200, যেটা আমরা আমাদের আগের যে ভিডিওটা আছে সেটার মধ্যে আমরা দেখিয়েছি অলরেডি, যে 1200, 1500 টাকার টিকিটগুলো কিন্তু এসেছিল। কিন্তু আবার যেই কলকাতার ফর্ম একটুখানি বেটার হয়েছে, কলকাতা আবার মারতে শুরু করেছে। যেমন আগের ম্যাচটায়, যেটায় কলকাতা ভার্সেস আই থিঙ্ক এসআরএইচ এর ম্যাচটা ছিল, যেখানে কলকাতা 200 রান অব্দি তুলেছিল। আর ভেঙ্কাটেশ আইয়ার, রিঙ্কু সিং, রাহানে সবার ফর্ম কিন্তু খুবই দুর্দান্ত ছিল, তারা প্রত্যেকে খুবই ভালো খেলেছিল। আর যেই দেখছে যে কলকাতার এরকম একটা সুন্দর ফর্ম চলে এসে, তার মানে কি ইডেনের সেই দর্শকের ভিড়টা আবার বেড়ে যাবে, যেটা আগের ম্যাচে হয়নি। এসআরএইচ এর ম্যাচে কিন্তু মানে আমি তো টিভির মধ্যে দেখছিলাম যে পুরো মাঠই প্রায় খালি ছিল, মানে এত কম অডিয়েন্স আমি জীবনে দেখিনি আইপিএল এ কলকাতার জন্য। তো সেই জন্য টিকিটের দাম কমানো হয়েছিল। আবার যেই দেখছে যে কলকাতার ফর্ম ভালো হয়ে গেছে, সেই জন্য টিকিটের দাম আবার বাড়িয়ে দিয়েছে। পাঞ্জাবের ম্যাচে আপনারা দেখতে পাবেন যে টিকিটের দাম কিন্তু আবার সেই 900 আর 2000 কিন্তু দেখতে পাইনি, 3500 গুলো আমরা দেখতে পাচ্ছি। সেই 3500 টিকিট আবার ব্যাক টু প্যাভিলিয়ন টাইপের, যে 3500 টিকিট আবার করে দিল। কেননা সেই কলকাতার ফর্ম ভালো হয়ে গেছে, সেই জন্য সবাই এখন খেলা দেখতে যাবে। এইটাই কিন্তু করা উচিত না। আমরা কিন্তু এটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি এবং আবারও করব। আমরা কিন্তু সেই 3500 টাকার টিকিটগুলো একদমই খেলা দেখতে যাবো না। অবভিয়াসলি আমরা একটুখানি টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটাতে লাগিয়েছি। সেটা হচ্ছে গিয়ে আজকে বিকেল 5টার সময় টিকিটগুলো ছেড়েছিল, আর যেই না টিকিট ছেড়েছিল আমরা কিন্তু 900 টাকার টিকিটগুলো কেটে নিয়েছি। আমি যেহেতু সেদিন অফিস থাকবে আমি যেহেতু খেলা দেখতে যাবো না, কিন্তু আমার বন্ধুরা তারা কিন্তু খেলা দেখতে যাবে। যে ক্যামেরার পেছনে রয়েছে এই চ্যানেলে আরেকজন অ্যাডমিন, সে কিন্তু খেলা দেখতে যাবে এবং সেটা নিয়েও কিন্তু একটা ব্লগ আসতে চলেছে। সো সেটার জন্য কিন্তু একদম এক্সাইটেড থাকুন, কেননা ব্লগ যখনই আসবে খুব ভালো ম্যাচ চলবে, খুব ভালো ভিডিওস আপনারা দেখতে পাবেন এবং লাইভ যে ইডেনের একটা ভিউ সেটা কিন্তু আপনারা পাবেন। সো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেননা চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। নোটিফিকেশন না গেলে আপনারা দেখতেও পাবেন না, যদি না আমরা সেটাকে শেয়ার করি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক অবশ্যই করুন ভিডিওটাকে। তো এটাই বলার ছিল যে টিকিটের দাম এত বাড়ানোর পেছনের কারণ হচ্ছে কি কলকাতার সুন্দর ফর্ম। আর তারপরে আমরা দেখতে যাব খেলা, যেটা 900 টাকার টিকিট দিয়ে আমরা কিনেছি। সেটার স্ক্রিনশটও আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু শুধুমাত্র কিউআর কোডটা বাদ দিয়ে। আর গাইজ, সমস্ত খারাপের মধ্যে তো কিছু কিছু ভালো জিনিস লুকিয়েই থাকে। আর সেটা হচ্ছে গিয়ে গুজরাটের সাথে যে ম্যাচটা আছে কলকাতার মাঠে, সেটার কিন্তু টিকিটের দাম এখনো অব্দি কম আছে। সেটা কিন্তু আপনাদের কাছে চান্স আছে। সেটা আপনি দেখতে পাচ্ছেন 1000 টাকার টিকিট আছে, 1500 টাকার টিকিট আছে, তারপরে আপনারা দেখতে পেয়ে যাবেন আবার 3000 টাকার টিকিট আছে, যেগুলো কিনতে তো অবভিয়াসলি আমরা চাই না। তো 1000 আর 1500 টাকার টিকিট কিন্তু এখনো অব্দি অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি গুজরাটের ম্যাচ দেখতে যান, তাহলে কিন্তু অবশ্যই শুভমান গিল, সাথে রাহানে, সাথে ভেঙ্কাটেশ আইয়ার সবার কিন্তু দুর্দান্ত ফর্ম চলছে, আর সেটা কিন্তু আপনারা দেখতে যেতে পারেন। সুতরাং আপনারা যদি কম দামে খেলা দেখতে চান, তাহলে অবভিয়াসলি আপনারা এই গুজরাটের যে ম্যাচটা আছে 21 তারিখ, সেটার জন্য এখন থেকে টিকিট কাটতে চলে যান। এখনো অব্দি টিকিট অ্যাভেলেবেল রয়েছে, পরে কিন্তু বলবেন না যে আমরা জানাইনি। সুতরাং এখনো অব্দি যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই টিকিটগুলো কেটে নিন, 1000 আর 1500 টিকিটগুলো। সো গাইজ, সাবস্ক্রাইবারদের জন্য একটা কিন্তু খুবই ভালো নিউজ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু কিনেছি 6টা টিকিট পাঞ্জাবের ম্যাচের, যেখানের মধ্যে থেকে আমরা যাব 3 জন। অ্যাডমিন যাবে, আমার আরেকটা যে চ্যানেলের আছে সে অ্যাডমিন যাবে, তার ভাই যাবে এবং তার মা যাবে। বাকি যে 3টি টিকিট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য অ্যাকচুয়ালি। সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তারা কিন্তু কমেন্টে কি লিখবেন, এটা লিখে দিন যে উই ওয়ান্ট টিকিট, এরকম কিছু লিখুন, যেটাতে আমরা জানতে পারি যে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমরা কিন্তু সেই সমস্ত যারা কমেন্ট করবে, যারা নতুন সাবস্ক্রাইব করবে, সবাইকে একটা চান্স দেব এই 3টে টিকিট গিভ অ্যাওয়েতে পাওয়ার। অবভিয়াসলি একজন টিকিটটা পাবে না, 3 জন আলাদা টিকিটটা পাবে, কিন্তু ফ্রিতে টিকিট পাওয়ার কিন্তু মজাই আলাদা। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করুন আর কমেন্টে অবশ্যই লিখুন উই ওয়ান্ট টিকিট। ওকে, বেস্ট অফ লাক। সো গাইজ, আরেকটা যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে গিয়ে পাঞ্জাবের সাথে টিকিটের দাম বাড়ানোর আরেকটা রিজন হচ্ছে গিয়ে শ্রেয়াস আইয়ারের সাথে ম্যাচ। শ্রেয়াস আইয়ার কিন্তু গত বছর কেকেআর এর অধিনায়ক ছিল, মানে ক্যাপ্টেন ছিল, যে ক্যাপ্টেন্সিতে
KKR কে ম্যাচ জিতিয়েছিল। অবভিয়াসলি গৌতম গম্ভীর ছিল, কিন্তু শ্রেয়াস আয়ারের কিন্তু ফর্ম দুর্দান্ত ছিল। কিন্তু এই বছর কিন্তু শ্রেয়াস আয়ারকে তারা রিটার্ন করেনি বা তারা পারচেজও করেনি অকশনে গিয়ে। শ্রেয়াস আয়ারের সাথে ম্যাচ, পাঞ্জাবের সাথে ম্যাচ, শাহরুখ খান ভার্সেস প্রীতি জিন্টা আর KKR ভার্সেস শ্রেয়াস আয়ার, মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ। সেই জন্য অবভিয়াসলি টিকিটের দাম বাড়বে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট আপনারা ফ্রিতে পেতে চলেছেন, তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে একটা জলদি জলদি। এখানে যে লাল কালারের বা সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখছি, সেটা তাড়াতাড়ি ক্লিক করুন যাতে সেটাকে অ্যাশ কালারে করে ফেলতে পারেন। আর লাইক করুন, তাড়াতাড়ি কমেন্টে জানান। আর আমরা কিন্তু 3 জন লাকি উইনারকে এই গিভ অ্যাওয়েটা দেবো। সো স্টে টিউন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, যা 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 আপনাদের যা ইচ্ছা সেটা করুন, কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইবটা আগে করুন। ওকে, সো এই ভিডিওতে এইটুকুনি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।